বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদনা জিবরিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন, সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, বর্ডার এরিয়া। এতটুকু এসে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিল, সহিহ মুসলিমের বর্ণনা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে ওনার নিজ আকৃতিতে জীবনে দুইবার দেখেছে। কয়বার? বিশ্বনবী দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে 600 পাখা দিয়েছে। কয়শো? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, বড়ই গাছ। এইটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এটার উপরে আর যাওয়ার সুযোগ আমার নাই। আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি, আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি। আজ পর্যন্ত আমিও জিবরাইল আল্লাহর দেখি নাই। এটা আমার শেষ বর্ডার গো নবী। এখান থেকে আমি উপরে যেতে পারবো না। যদি 1 ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই, আমার 600 পাখা জ্বালিয়ে সারখার করে দিবে কে? ও নবী, এখান থেকে আপনার খেলা শুরু, আমার খেলা শেষ। আল্লাহু আকবার। যান, উপরে যান, রবের সাথে মিটিং করে আসেন, সাক্ষাৎ করে আসেন। রব্বুল আলামিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরশে অপেক্ষা করছে। উপরে যান, মিটিং শেষে আবার আসলে আমার এইখানে পাবেন। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে। তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আর যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ। এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগল ছাগলরে হত্যা করে, আপনি দেখাতে পারবেন না। একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলে না, কথা বোঝা যাচ্ছে না বোধ। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘকে আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষ মানুষকে মারে না? মারে, বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। বিচার বহির্ভূত এরকম হত্যা এই দেশে আছে না নাই? পশুর চেয়েও খারাপ, মেরে ফেলে। আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে। একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না? একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, খালা ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে, মোটা লাশ। পত্রিকায় বিভৎস চেহারা আমরা প্রায় দেখি না? একটা প্রাণী তার সগোত্রীয় প্রাণীকে পুরো বন থেকে, গ্রাম থেকে তাড়া করতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারখার করে দেয়। বোমা মেরে শহরের পর শহর জ্বালিয়ে দেয়। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার সোলজাররা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টা বোমা ফেলেছে, লিটল বয়, ফ্যাট ম্যান। যে পাইলটরা উপর থেকে এই বোমাগুলো মারছে তারাও মানুষ, আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও মানুষ। আল্লাহ বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওদের হৃদয় আছে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা দেখে না। ওদের কান আছে, কান দিয়ে ওরা শোনে না। ওরা হলো পশুর মতো,
শুধু পশুর মতোই নয়, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে মানুষের চেয়ে খারাপ কেউ হয় না, আর মানুষ যদি ভালো হয় মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে না। এজন্য মানুষকে নিয়ে স্বয়ং মানুষেরই কৌতূহলের কোনো শেষ নেই। বিজ্ঞানীরা বলে মানুষ হচ্ছে হোমো স্যাপিয়েন্স প্রজাতির। সায়েন্স নিয়ে যারা পড়া তারা এগুলো জানবে। হোমো স্যাপিয়েন্স কি বলে? হোমো স্যাপিয়েন্স। এরপরে জার্মানের একজন দার্শনিক ছিল কার্ল মার্কস, উনি বলেছিলেন যে মানুষ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে উনি এই সিদ্ধান্তে এসেছেন যে মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব। মানে ফুড প্রবলেম ইজ দ্য মেইন প্রবলেম অফ হিউম্যান বিং। খাদ্যের সমস্যা, পেটের সমস্যা মানুষের বড় সমস্যা। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, ঠিক কি না? যেন বাংলাদেশে বলে যে পেটে খেলে পিঠে সয়, ঠিক কি না? উনি বলেছেন পেটের সমস্যা বড় সমস্যা। এরপর রাশিয়ান একজন দার্শনিক, স্কলার, ফিলোসোফার, ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন। সহজে সংক্ষেপে লেনিন বলে ওনাকে। লেনিন এসে বলল না, পেটের সমস্যা বড় সমস্যা নয়, মানুষের বড় সমস্যা হচ্ছে সেক্স সমস্যা। সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা। তার যৌন সমস্যার সমাধান হয়ে গেল, তো সব সমস্যার সমাধান হয়ে গেল। এরপরে ইংল্যান্ড থেকে আরেক উল্লুকা পাঠা চার্লস রবার্ট ডারউইন, এই উল্লুকা পাঠা এসে বলে মানুষের পেটের সমস্যাও বড় সমস্যা না, সেক্স সমস্যাও বড় সমস্যা না, মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দর। মানুষ কি? বানর। বানর থেকে সময়ের বিবর্তনে, কালের আবর্তনে এটা মানুষ হয়ে গেছে। মাথার তার ছিঁড়ে গেলে মাথার মধ্যে কানেক্টিভিটি আছে না, এই নিউরন কানেক্টিভিটিতে ঝামেলা হলে যা হয় আর কি। তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, আরেক দল বলে যৌন সমস্যা বড় সমস্যা, আরেক উল্লুকা পাঠা বলে মানুষ মানুষই না, মানুষ হলো বান্দর। আল্লাহ বলে না, মানুষের পেটের সমস্যা সবচেয়ে বড় সমস্যা নয়, মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয়। মানুষ কশিন কালেও বানর থেকে আসে নাই, মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই মানুষকে আমি গোটা বিশ্বের শ্রেষ্ঠতম জীব হিসেবে নাজিল করেছি। চিল্লা এখন ঠিক কিনা? এত সম্মানিত আমি মানুষকে করেছি, নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়ে আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আমি মানুষকে অনেক সম্মান দিয়েছি, মানুষকে আমি জলস্থলে বিচরণের সুযোগ করে দিয়েছি, মানুষকে আমি উত্তম রিজিক থেকে খাবার দিয়েছি। গোটা বিশ্বের সব প্রাণীদের মধ্যে থেকে মানুষের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of the sons of Adam। আমি আদম আলাইহিস সালামের সন্তানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বানর থেকে মানুষ আসে নাই। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ যখন সাইয়েদনা আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? আপনি কয় হাত? আপনিও 60 হাত? হ্যাঁ, আমি কয় হাত? আবার মাঝে মাঝে কিছু ছোট পাওয়া যায় না, খাটো লম্বা আছে না নাই? আল্লাহ বললেন 60 হাত লম্বা করে আমি আদমকে বানালাম। আবার কিয়ামতের দিন বিচার শেষে যখন তোমরা জান্নাতে ঢুকবা, তোমাদের আকৃতি 60 হাত লম্বা করে দিবে কে? তাহলে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে মানুষ। চিল্লায় বলেন, সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা কে?
আবার আল্লাহ বলেন মানুষকে শুধু আমি আশরাফুল মাখলুকাতি বানাই নাই, মানুষকে আমি আমার খলিফা বানিয়েছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ হচ্ছে খলিফাতুল্লাহি ফিল আরদ, এই জমিনের মধ্যে লিইজরাই আহকামিল্লাহ ওয়া তানফিযি আওয়ামিরিহি, আল্লাহর হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, আল্লাহর আদেশ নিষেধগুলো জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য আমি মানুষকে আমার খলিফার জায়গায় বসিয়েছি। সুবহানাল্লাহ। খলিফা, আমরা কার খলিফা? কথা কন। আল্লাহর খলিফা, ভাইস জেনারেল অফ আল্লাহ। কারণ আল্লাহ বিধান দিলেন এই জমিনের বুকে কেউ যদি চুরি করে চোরের হাত কেটে দাও, এটা কার আইন? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the government should cut down his right hand. চুরি করলে, দামি জিনিস চুরি করে যদি প্রমাণিত হয়, গভর্নমেন্ট তলোয়ার দিয়ে ওর ডান হাতটা কেটে ফেলে দিবে। চিল্লা এখন ঠিক কি না? আইনটা কার? বাংলার জমিনে বাস্তবায়ন হয়? চোরের বিচার আছে নাকি চোরের গলায় মালা? আমরা কি মালা দিব না হাত কাটবো? হাত কাটার দরকার আছে না নাই? তবে কাটবে গভর্নমেন্ট। কাটবে কে? গভর্নমেন্ট। মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, খুব প্রেস্টিজিয়াস এক ফ্যামিলির মেয়ে, চুরিতে ধরা পড়ে। সাহাবীরা কয় এই মহিলার হাত যদি নবী কেটে দেয় মদিনায় তো মারামারি লেগে যাবে। সবাই উসামাকে বলল, উসামা তোরে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুই বিশ্বনবীকে যেয়ে বল এই মেয়ের হাত কেটে দিয়েন না। উসামা এসে বলে, নবী সবাই আমারে ধরছে, একটা কথা বলতে বলবো? বিশ্বনবী বলেন, উসামা বল। উসামা বলে, নবী মেয়েটার হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। বিশ্বনবীর চেহারাটারে মুহূর্তে আগুনের গোলার মতো লাল বানিয়ে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, উসামা এত স্পর্ধা তুই কই পেলি? চোর চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও, আইনটা কার? আল্লাহর দেয়া আইনের ব্যাপারে আমার কাছে এসে তুই চুন্নির ব্যাপারে সুপারিশ করিস? কে তোরে দিলে এত সাহস? লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। শুধু ওই মেয়ে কেন, আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি আজকে চোরের ব্যাপারে, চুরি করার ব্যাপারে সাব্যস্ত হয়ে যেত, ফাতেমাও যদি চুরি করত, ফাতেমার ডান হাতটা কেটে দিতে আমি নবী এক সেকেন্ডও দেরি করতাম না। এক সেকেন্ডও দেরি করতাম না, তলোয়ারটা খুলে ফাতেমার ডান হাতটা কেটে নিতাম। চিল্লা এখন ঠিক কি না? তো বাংলাদেশে যে চোরগুলো আছে এগুলোর এরকম বিচার হওয়ার দরকার আছে না নাই? এদের এরকম বিচার হওয়া দরকার। চোরের হাত কেটে দিলে আর চুরি থাকবে না। একটা চোরের বিচার যদি রাষ্ট্রীয় ভাবে করা হয়, জেল গেটের ভিতরে, জেলখানার ভিতরে এক চোরের হাত কেটে দেওয়া হবে, টেলিভিশনে যদি দেখানো হয়, অথবা বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে, কিংবা আমাদের সংসদ ভবনের সামনে তো বিশাল জায়গা, ওখানে মঞ্চ বানিয়ে একটা চোরকে চুরির জন্য যদি ওরা হাতটা কেটে দিয়ে আমাদেরকে দেখানো হয়, লাইভ ব্রডকাস্ট, সরাসরি সম্প্রচার আসিতেছে, বাংলাদেশে একটা চোরও থাকবে না? কথা কন, থাকবে না। তবে এই বিচারগুলো করতে হবে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট ওয়েতে। লাউ সুর, কদু সুর, মুরগি সুর, এই সুর না। যারা হাজার কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের সব খাইয়া দেশের রে ফতুর বানায় দেয়, এরকম চোর আছে না? বড় চোরগুলো আগে। এরকম কিছু বড় চোরের বিচার হলে এ বাংলার জমিনে আর কোন চোর জন্মাবে না। চুরি করার আগে 10 বার ভেবে নিবে। চিল্লায় বলেন ঠিক কি না? ধর্ষণ করলে ইসলামের বিচার আছে না নাই? অবিবাহিত করলে 100 বেত দাও, বিবাহিত করলে কল্লাটা কেটে দাও, কিংবা পাথর মেরে দেহটারে উড়িয়ে দাও, কার আইন? আল্লাহ। এরকম একটা বিচার যদি করে দেখাতে পারে প্রধানমন্ত্রী, বাংলার জমিনে আর ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নামাজ না পড়লে 5 বেত, সবাই বক্তা নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেতের দরকার আছে না নাই? খতিব যদি নামাজ না পড়ে খতিব রে দেওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যান রে, এমপি না পড়লে এমপি রে, মন্ত্রী না পড়লে মন্ত্রী রে, কথা কন।
আর উপরে যাওয়ার দরকার নাই। তার মানে নিয়মটা সবার জন্য এরকম হওয়া দরকার যে নামাজ পড়বে না তো 5 বেদ, কারো রেহাই না, সবার জন্য আল্লাহর আইন সমান। এজন্য আল্লাহ বললেন, গোলাম তোকে আমি খলিফা বানিয়েছি, আমার প্রতিনিধি। কোরআনে দেয়া আমি আল্লাহর যত বিধান আছে, আহকাম গুলো আছে, দুনিয়ার বুকে তুই পালন করবি, তাই তুমি আমার খলিফা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মানুষকে আমি শুধু আশরাফুল মাখলুকাত বানাই নাই, মানুষকে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার খলিফা বানাই নাই, মানুষকে আমি চমৎকার একটা চেহারা দিয়ে তৈরি করেছি। পড়েন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম একটা ডিজাইন দিয়ে, কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কেউ হয় না, মানুষের সৌন্দর্যের সাথে তুলনা হয়? কথা বলেন। একটা মানুষ যদি কালো হয়, স্কিন কালার ব্ল্যাক, তারপরেও তার চেহারা একটা সৌন্দর্য আছে না নাই? এজন্য স্কিন কালার কালো হলেই মনে করেন এটা সুন্দর না, ধলাই যে হতে হবে নট নেসেসারি। মানুষ তো যেমন হোক তার চেহারার মধ্যে অপূর্ব একটা সৌন্দর্য ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কিতাব যদি পড়ো, কিতাব যদি মানো, কিতাবের বিধানগুলো যদি তুমি মেনে চলো, তাহলে মানুষের মতো মানুষ তোমারে বানায় দিবে কে? আল্লাহ। এজন্য মানুষের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম সূরাতুল ইনসান। চিল্লায় বলেন সূরার নাম কি? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. الله أكبر.